আজকে যাচ্ছি দি কনজিউরিং লাস্ট রাইটস মুভিটা দেখতে এবং মুভিটা আমাদের কেমন লেগেছে সেই সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। যাই হোক, দেখতেই পাচ্ছেন রাস্তায় অনেক জ্যাম ছিল এবং আমি অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিলাম। মুভি ছিল 8টার সময় এবং আমরা পৌঁছেছিলাম 8টার সময়। আমাদের শো ছিল মিরপুর সনি স্কয়ার স্টার সিনেপ্লেক্সে। আমার না ওদের এই যে চকরি পকরি যে র্যাম্পটা, এটা খুবই ভালো লাগে, কিন্তু কোনো একটা কারণে যখনই আমার এখানে কোনো শো থাকে তখনই হচ্ছে গিয়ে আমি অনেক দেরি করে আসি এবং এই যে প্লেসটা, এই অংশটুকু কিন্তু আমি একদমই এনজয় করতে পারি না। যাই হোক, আসলে আমি খুবই তাড়ার মধ্যে ছিলাম। এখানে রাতু কিছু পপকর্ন আর স্ন্যাক্স কিনতেছে। স্বপ্ন আলাদা ছিল, ও জ্যামের মধ্যে আটকা ছিল এবং অবশেষে ও আমাদের সাথে জয়েন করলো। যাই হোক, আমরা আর সময় নষ্ট না করে সোজাসুজি চলে গেলাম মুভির হলে এবং মুভি দেখা স্টার্ট করলাম। একটা কথা না বলি নয়, আমাদের যে মুভি টিকিট ওটা কিন্তু পড়েছিল 550 টাকা পার পার্সন। আমি ভেবেছিলাম যে আমাদের অনেক বেশি দেরি হয়ে যাবে, কিন্তু অতটাও বেশি দেরি হয় না। আমি পার্সোনালি কিন্তু একজন হরর মুভি লাভার। কনজারিং এর যে এর আগের যতগুলো পার্ট সবকটাই আমি দেখেছি। এনিওয়েজ, আমি একদমই আশা করি না যে আমি হলে এত বেশি মানুষ দেখবো, কারণ হল পুরোটাই ভরা ছিল। আমরা সবাই পপকর্ন আর অন্যান্য স্ন্যাক্স নিয়ে বসে পড়লাম। এই দেখেন ওরা কি করতেছে, মানে আমি কেন যে মাঝখানে বসলাম। যাই হোক, অবশেষে আমি সিটটা সুইচ করলাম, কারণ এদের মাঝখানে বসা আমার কোনোভাবেই পসিবল না। পুরোপুরি একটা অত্যাচার। ফাইনালি আমাদের মুভি দেখা শেষ এবং সবাই উঠে যাচ্ছে। আমি বুঝলাম না স্বপ্ন কি হয়েছে, কারণ যখন মুভির মেইন পার্টটা শুরু হয়েছে ও তখন থেকেই যে ফোনে কথাবার্তা বলা শুরু করছে, এরপর থেকে ওর ফোনে কথাবার্তা বলা যেন শেষই হচ্ছিল না। ফাইনালি ওর কথাবার্তা বলা শেষ হয়েছে এবং আমরা বাইরের দিকে রওনা দিচ্ছি। স্বপ্ন আমাকে বলতেছিল ওর নাকি মুভিটা তেমন একটা ভালো লাগে না। আমার কথা হচ্ছে, ভাই তুই তো মুভি দেখিস নাই, ফোনে কথা বলছিস, তাহলে তুই কি করে বুঝবি যে মুভিটা কেমন লাগছে? সিম্পল একটা জিনিস, এটা একটা আমেরিকায় শুট করা হয়েছে, হ্যাঁ, যেখানে আমাদের 60 ওয়াট চলে। লিটারালি এখানে আমাদের মানে কি জানি বলে 60 এম্পিয়ারের বিদ্যুৎ পাস হয়। সেখানে মধ্যে নাকি লাইটের পাওয়ার নেই। দিনের বেলাও এটা তো বুঝাইছে যে এটা 90s খালি অন্ধকার অন্ধকার, বাইরে রোদের এটা মধ্যে তো বুঝাইছে যে এটা একটা অনেক পুরানো একটা স্টোরি আর কি, এজন্য তো বুঝাইছে। লাইট কুল। I had to wear a glass. না। I had to wear a glass so that I can see it. আর আপনারা যদি আমার কাছ থেকে জানতে চান তাহলে আমি বলবো মুভিটা অত বেশি যেরকমটা এক্সপেক্ট করেছিলাম ওরকমটা লাগে নাই। এর আগেও আমি কনজিউরিং এর যে অন্যান্য পার্ট গুলো দেখেছিলাম, বা স্পেশালি কনজিউরিং এর যে একদম প্রথম দিকের পার্ট ছিল, ওগুলো অনেক সুন্দর ছিল। জন্য কিন্তু আমার আজকে আশা সে অনুযায়ী আসলে এই মুভিটা তেমন একটা ভালো লাগে নাই। কিন্তু তার মানে এটা না যে আপনারা দেখবেন না। এখন যেহেতু হলে অন্যান্য ভালো কোনো মুভি চলছে না, এই মুভিটা আপনারা দেখে আসতে পারেন, ভালোই লাগবে, খারাপ না। বাট যাদের অল্পতেই অনেক বেশি ভয় লাগে তাদের জন্য বলবো যে হ্যাঁ, আপনাদের মুভিটা অনেক ভালো লাগবে। আজকে আমি কিন্তু একটা উইয়ার্ড আউটফিট পরেছিলাম, একদমই ঢিলা ঢালা, আমাকে পুরোই বলের মতো লাগতেছে আমি জানি। সে তো নাকটা অনেক শর্ট। How can I do it? এটার জন্য শার্প নোজ দিয়ে জন্ম হওয়া লাগে ব্রাদার, ঠিক আছে? ওগুলা তুমি বুঝবা না। আরে হল থেকে বের হয়ে দেখি যে আকাশে ব্লাড মুন। ও মাই গড, অনেক সুন্দর লাগতেছিল। এখন এই ব্লাড মুনটা কোথা থেকে কিভাবে আসে এইগুলো নিয়ে ওদের রাস্তার মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। মানে আমি ওদের উপরে পুরাটাই ফেড আপ। যাই হোক, আমি আমার ভিডিওটা আর লম্বা না করি। কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।